আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এসকে একাডেমিতে। এখন আইসিটি 3.2 এর লজিক গেটের যে অধ্যায়টা আমরা এখন করব তার নাম হলো, টপিকের নাম হলো অ্যাডার। আমরা যে টপিকটা করবো সেই টপিকের নাম হলো অ্যাডার। তো অ্যাডার নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, অ্যাডার হলো দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার। হাফ অ্যাডার মানে অর্ধযোগের বর্তনী, ফুল অ্যাডার মানে পূর্ণ যোগের বর্তনী। ফুল অ্যাডার মানে পূর্ণ যোগের বর্তনী। আচ্ছা, ফুল অ্যাডার মানে পূর্ণ যোগের বর্তনী। তো এই অ্যাডার করতে হলে আমাদেরকে প্রথমত তিনটা জিনিস শিখতে হবে, না চারটা জিনিস শিখতে হবে। সেই চারটা জিনিস কি আমরা একটু দেখে নিই। অ্যাডার করতে হলে আমাদেরকে চারটা জিনিস শিখতে হবে। ওকে, তো এক নম্বর জিনিস যেটা হলো সেটা হলো ডায়াগ্রাম। ডায়াগ্রাম শিখতে হবে আমাদের, ডায়াগ্রাম শিখতে হবে। দুই নম্বর হলো আমাদেরকে শিখতে হবে সত্যক সারণী। সত্যক সারণী। তাহলে আমাদের অ্যাডার শিখতে হলে কয়টা জিনিস শিখতে হবে? চারটা জিনিস। একটা হলো ডায়াগ্রাম, একটা সত্যক সারণী, একটা হলো সমীকরণ, একটা হলো সমীকরণ আর একটা হলো চিত্র। তো এই চারটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। যে হাফ অ্যাডার থেকে ডায়াগ্রাম শিখতে হবে, সত্যক সারণী শিখতে হবে, সমীকরণ শিখতে হবে, চিত্র শিখতে হবে। ফুল অ্যাডারেরও সেম, এই চারটা জিনিস শিখতে হবে। তো আমরা এখন দেখব যে হাফ অ্যাডার দিয়ে একটা ডায়াগ্রাম, হাফ অ্যাডারের একটা ডায়াগ্রাম আঁকাবো। সেই ডায়াগ্রাম থেকে কিভাবে সত্যক সারণী বের করতে হয়, সত্যক সারণী থেকে কীভাবে সমীকরণ বের করতে হয়, সমীকরণ থেকে কীভাবে চিত্র বের করতে হয়, এই চারটা জিনিস আমরা এখন শিখব। তো হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের আলাদা কোনো চিত্র হয় না, একটাই হাফ অ্যাডার আর ফুল অ্যাডার একই রকম। পরীক্ষাতে একইভাবে আঁকাতে হবে, মানে জাস্ট পরীক্ষাতে প্রশ্ন বলে দেবে যে হাফ অ্যাডার আঁকাও বা ফুল অ্যাডার আঁকাও বা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার আঁকাও, সেম এই একটা জিনিস শিখে এইভাবেই করে দিয়ে আসতে হবে। এর আলাদা কোনো মানে অন্য কোনোভাবে করা যাবে কি না, বা ম্যাথ তো অনেকভাবে করা যায়, কিন্তু হাফ অ্যাডার আর ফুল অ্যাডার এটাকে একভাবেই করতে হবে, এর অন্য কোনো নিয়ম নাই। আচ্ছা, তাহলে আমরা এখন ডায়াগ্রামটা দেখি হাফ অ্যাডারের। এ বি, তাহলে এটা হলো হাফ অ্যাডার, হাফ অ্যাডার, এটা হলো এস, একটা সি। ওকে, তো যখন আমরা কোনো এটা হলো ডায়াগ্রাম, ডায়াগ্রাম হাফ অ্যাডারের ডায়াগ্রাম। এখন এটা হাফ অ্যাডারের ডায়াগ্রাম কীভাবে বুঝবো? যে এখানে এ আর বি দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুট, আর আউটপুট দেওয়া আছে এস মানে হলো সাম, আর সি হলো ক্যারি। তাই যখন আমরা দুইটা ইনপুট দেখব, কোনো চিত্রের মধ্যে দুইটা ইনপুট দেখব এবং দুইটা আউটপুট দেখব, তখন সেটা বুঝতে পারবো হাফ অ্যাডার। কারণ হাফ অ্যাডারের দুইটা ইনপুট হয়, দুইটা আউটপুট হয়, আর ফুল অ্যাডারের তিনটা ইনপুট হয়, দুইটা আউটপুট হয়। এই জন্য যদি আমরা কোনো এরকম চিত্র দেখি, দেখার পরে সেখানে যদি বুঝতে পারি যে দুইটা ইনপুট আছে, দুইটা আউটপুট আছে, এবং এটা ডায়াগ্রামটা এইভাবেও থাকতে পারে যে এ এইদিকে আছে আর বি এইদিকে আছে, এস সি এইদিকে আছে। এখন এস এইদিকে আছে, সি এইদিকে আছে, এইভাবেও থাকতে পারে। এটা বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু আমি জাস্ট একটু সহজ করার জন্য এখানে এস, এখানে সি দিয়ে দিলাম, আর এখানে এ, এখানে বি দিয়ে দিলাম। ডিফারেন্স এইটুকুই হতে পারে, কিন্তু হাফ অ্যাডার এইরকম। হাফ অ্যাডারের একটাই অঙ্ক, এর আলাদা কোনো অঙ্ক নাই। আচ্ছা, তো হাফ অ্যাডারের প্রথমে আমরা ডায়াগ্রাম দেখলাম, এবার আমরা হাফ অ্যাডারের কি দেখব? ডায়াগ্রাম থেকে সত্যক সারণী বের করা। ওকে, তাহলে এখানে ইনপুট আছে দুইটা, তাহলে আমরা জানি যে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট। এখন আমরা এটা জানি যে দুইটা যদি ইনপুট হয়, ঘর হয় 2 টু দি পাওয়ার n, মানে ঘর হবে 4টা, আর এই
ইনপুটের মানে এ বি মান লেখার জন্য ওই একটা ঘর, টোটাল 5টা। তাহলে ইনপুট যদি 2টা হয় ঘর হবে 4টা, আর উপরের ওই মানটা ধরে 5টা। আর যদি ইনপুট 3টা হয় তাহলে ঘর হবে 8টা, উপরের ওই মানের জন্য 9টা। তাহলে আমরা দেখি, তাহলে এটা হলো এ আর বি একটা ইনপুট, আর এখানে এস মানে এস সমান এ প্লাস বি, আর এখানে সি মানে হলো ক্যারি, মানে হাতে যেটা থাকবে সেটা এখানে বসে যাবে। তাহলে একটা ঘর আঁকায় নিলাম। এবার ইনপুট 2টা ইনপুটের জন্য ঘর হবে 4টা। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে যে 2টা ইনপুট থাকলে এর ঘর কয়টা আঁকাতে হবে, তখন আমাদের বলতে হবে এর ঘর 4টা, 5টা বলা যাবে না। যদি আমরা এখানে 5টা আঁকাবো, এই উপরের এই ঘরটাকে ধরা হয় না, কারণ ওই ঘরে আমরা ইনপুটের মান লিখি না, জাস্ট ইনপুট থাকে, ওইটাকে কোনো ঘর হিসেবে ধরা হয় না। ওকে, তাহলে এবার আমরা 4টা ঘর আঁকাবো, 1টা 2টা 3টা 4টা। এবার এই ইনপুটের মানে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 2টা 0 2টা 1, এই ইনপুটের মানে আমরা এই ঘরগুলো লিখে নিলাম। নেওয়ার পরে এবার আমরা দেখবো যে যোগ, এ আর বি যোগ করবো। তো ওই যে বাইনারির যোগ 3.1 বাইনারির যোগ আছে না, ওই বাইনারির যোগ করে এখানে বসাতে হবে যে 1 0 আর 0 যোগ করলে 0, হাতে কিছু থাকে না, আর 1টা 1 থাকলে 1 বসে যায়, হাতে কিছু থাকে না, 1টা 1 থাকলে 1 বসে যায়, মানে এখানে 1টা 0 আছে 1, তার মানে যোগ করলে 1 হবে, হাতে কিছু থাকবে না, আর 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1। তো এই যে যোগটা, এই যে ব্যাপারটা আমরা করলাম, এই যে যোগ করে যে এস এর মান বসালাম আর এখানে সি এর মান বসালাম, মানে বাইনারির যোগ করলাম। এক কথায় বাইনারির যোগ করে আমরা কিন্তু হচ্ছে এখানে ইসের যোগ করি নাই, লজিক গেটের যোগ করি নাই। কারণ লজিক গেটে যদি যোগ করতাম 1 আর 1 যোগ করলে 0 0 যোগ করলে 0 হতো, আবার 0 আর 1 যোগ করলে 1 হতো, আবার 1 আর 1 যোগ করলে 1 হতো, হাতে কিছু থাকে না। মানে আমরা যখন লজিক গেটের যোগ করবো, লজিক গেটের যোগে কিন্তু ক্যারি বলে কোনো অপশন থাকে না, ক্যারি বা হাতে থাকে শুধুমাত্র বাইনারির ওই যে 3.1 ওই অঙ্কে, যে কারণে বাইনারির যোগে, তাই এটা আমরা বাইনারির যোগ করেছি। ওকে, তো হাফ অ্যাডার মানে যেহেতু অর্ধ যোগের বর্তনী, হাফ অ্যাডার মানে কি অর্ধ যোগের বর্তনী, অর্ধ যোগ, তাই যে বাইনারির যে যোগ সেটা আমরা হাফ অ্যাডার দিয়ে করেছি। তো এখানে আমরা এস এর আর সি এর মান এখন আমরা সত্য সারণী তৈরি করলাম। তাহলে আমরা ডায়াগ্রাম দেখলাম, সত্য সারণী দেখলাম, আমরা সমীকরণ দেখব। সমীকরণ, তাহলে সমীকরণ কি এস এর সমীকরণ বের করতে হবে। এই যে এস এর মান, এস এর ঘরে দেখতে হবে কোন মানগুলো অ্যাক্টিভ আছে, মানে যে মানগুলো 1, যে মান 1 সেই ঘরকে ধরা হয় অ্যাক্টিভ। তার মানে এস এর এই ঘরটা অ্যাক্টিভ আছে আর এই ঘরটা অ্যাক্টিভ আছে, এস এর যে ঘরের মান 1 সেই ঘরকে ধরা হয় অ্যাক্টিভ, তাই এস এর এই 2টা ঘর অ্যাক্টিভ আছে। তো এই 2টা ঘরের ইনপুটে আসতে হবে, ইনপুটে আসার পরে দেখতে হবে যে এর মান কি দেওয়া আছে 0, এর মান 0 দেওয়া আছে বলে এ নট, আর বি এর মান 1 দেওয়া আছে বলে এখানে বি লিখতে হবে। তাহলে এ নট বি, এই ঘরের কাজ শেষ, এই জন্য এখানে প্লাস দিয়ে আবার দ্বিতীয় ঘরে আসতে হবে এ বি নট। তার মানে এর মান আছে 1, বি এর মান আছে 0, এই জন্য এর মান হবে 1 আর বি এর মান 0 বলে হচ্ছে বি নট। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এ নট বি প্লাস এ বি নট সমান সমান আমরা লিখতে পারি এ এক্স আর বি, কারণ এটা হলো এক্স আর এর সূত্রে পড়ে যাচ্ছে। কারণ এক্স আর এর সূত্র কি জানি আমরা, এক্স আর এর সূত্র হলো এ নট বি প্লাস এ বি নট, তাই এটা সমান সমান আমরা লিখতে পারি এক্স আর, এটা সমান সমান আমরা কি লিখতে পারি এক্স আর লিখতে পারি। এখন সি এর সমীকরণটা আমরা দেখি, সি এর এই ঘরটা অ্যাক্টিভ আছে, সি এর কোন ঘরটা অ্যাক্টিভ আছে এইটা। তাহলে এর 2টা মান দেখি ইনপুটে আসলে এর মানও 1, বি এর মানও 1, এই জন্য এ বি। তাহলে এটা কোন গেট, এটা এক্স আর গেট, আর এটা কোন গেট এ বি, এটা হলো অ্যান্ড গেট। তাহলে এখানে এস এর মান আর সি এর মান আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের সমীকরণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে চিত্র করলে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে আচ্ছা, এক্স অর গেট এটাকে কি বলা হয় যৌগিক গেট, এক্স অর গেট মানে যৌগিক গেট। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডার আঁকাও, প্রশ্ন কি বলবে যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার আঁকাও, তৈরি করো, বাস্তবায়ন করো। যদি আমাদের প্রশ্ন এটা বলে যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তখন আমরা কি করব, তখন এই যে এইটা হলো যৌগিক গেট, এক্স আর এইটা হলো যৌগিক গেট, তখন আমরা লিখব
তাহলে এটা সমান সমান কী হবে এ বি। তাহলে এখানে আমরা কি পেলাম এ এক্স আর বি। এটা হলো যৌগিক গেটের সাহায্যে, যেহেতু আমরা জানি যৌগিক গেট হলো 4 প্রকার, ন্যান্ড নর, এক্স আর এক্স নর, আর এক্স আর চিত্র হলো এরকম। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এস, আর এ বি এটাকে আমরা হচ্ছে অ্যান্ড গেট করে দিলাম। তাহলে এটা সমান সমান লিখতে পারি এ বি অথবা সি। সো যৌগিক গেটের সাহায্যে আমরা হাফ অ্যাডারের চিত্রটা আঁকাই দিলাম। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডার আঁকালাম। এখন আমাদের যদি বলে যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার আঁকাও, কি বলে মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে তাহলে কি করতে হবে এই চিত্রটা আঁকাতে হবে। মৌলিক গেটের সাহায্যে বলে ওই চিত্রটা আঁকাতে হবে। তো এখন আমরা মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্রটা দেখি। আচ্ছা, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার, মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেট দিয়ে তাহলে প্রথমে নিতে হবে এ, তারপরে নিতে হবে বি, এবার নিতে হবে এ নট, এখানে নিতে হবে বি নট। তাহলে আঁকাতে হবে এ নট বি, এ বি নট। তাহলে আমরা এ নট থেকে একটা দাগ নিলাম, বি থেকে একটা দাগ নিলাম, এ থেকে একটা দাগ নিলাম, বি নট থেকে একটা দাগ নিলাম, নেওয়ার পরে এটা যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে এ নট বি, এখানে পেয়ে গেলাম হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তাহলে এটা মৌলিক গেটের সাহায্যে আমরা হাফ অ্যাডার আঁকাই দিলাম। ও সরি, এখানে পেয়েছি এস আর এ, আর এখানে সি দেখাতে হবে। তাহলে এ আর এ থেকে একটা দাগ টানবো, আর বি থেকে একটা দাগ টানবো, দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে এখানে পেয়ে যাবো সি। তাহলে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডারের এস এর মান আর সি এর মান দেখাই দিলাম। তাহলে এটা মৌলিক গেটের সাহায্য হলো। তাহলে এটা হলো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার ফুল অ্যাডারের চিত্র, আর এটা হলো যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার ফুল অ্যাডারের চিত্র। এই হাফ অ্যাডারের এস এর আর সি এর মান, আর যৌগিক গেটের সাহায্যে এস এর আর সি এর মান। এটা হলো যৌগিক গেট দিয়ে এস এর মান, এটা হলো সি এর মান, আর এটা হলো মৌলিক গেট দিয়ে এস এর মান, সি এর মান। আশা করি মৌলিক হাফ অ্যাডার দিয়ে হাফ অ্যাডারের টোটাল চিত্র, মানে টোটাল হাফ অ্যাডারের এ টু জেড এখানে দেওয়া আছে। এইটা জাস্ট এর কোনো সেন্স নাই, অন্যভাবে করা যাবে না, এইভাবেই করতে হবে। সো হাফ অ্যাডারের ডিটেলস এখানে দিয়ে দিলাম। তোমরা ভালো করে এটাকে পড়ে নাও, বুঝে নাও। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।